পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একসময় ব্যাপক বিচরণ ছিল বনগরুর। নানা কৌশলে একটি চক্র শক্তিশালী এ গরুকে বশ করে অবৈধভাবে বিক্রি করায় এর সংখ্যা একেবারেই কমে গেছে। পছন্দের খাবার লবণটোপ ফেলে পাহাড়ি বন থেকে এই গরু ধরে চক্রটি। এরপর পোষা গরুর মতো বেঁধে রেখে কয়েক মাস লালন করে বশে আনে। আলীকদমসহ পার্বত্য এলাকা থেকে কিনে এ গরুকে উপঢৌকন হিসাবে পাঠানো হচ্ছে ঢাকায়। বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসাবে ব্যবহার হচ্ছে বিরল এ প্রাণীর মাংস। বন থেকে ওরা ওদের পাল আছে, তো পালের সাথে আসলে ওরা বাড়িতে যখন আসে লবণের পানি খাইতে আসলে তখন তারা ধরিয়া তারপরে ওরা 6 মাস পালে ওইটাকে পাইলে পোষ মানে তারপরে বাজারে উঠে বিক্রি করে। বিশেষজ্ঞরা বলছেন, বিরাট আকৃতির এই গরুকে স্থানীয়রা বনগরু নামে ডাকলেও ইংরেজিতে এর নাম গাউর। এর বৈজ্ঞানিক নাম বস গাউরস। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ প্রজাতি সংরক্ষিত আছে IUCN এর মহাবিপন্ন প্রাণীর তালিকায়ও। যে রেড লিস্টের মধ্যে এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মানে আমাদের এখানে এখনও কিছু স্পেসিস আছে, কিন্তু এটি সাংঘাতিকভাবে সংকটাপন্ন। বনের ইকোসিস্টেম টিকিয়ে রাখতে এই প্রাণীও টিকিয়ে রাখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর জন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরির কথাও বলছেন তারা। যারা এর আশেপাশে আছে জনগণ, তাদেরকে সচেতন করা, এবং যেই অঞ্চলে এটি রয়েছে সেখানে আমরা যদি অভয়ারণ্য ঘোষণা দিতে পারি তাহলে আমার মনে হয় এখনও সম্ভব এটিকে রক্ষা করা। এ জাতের বনগরুর কাঁধের উঁচু মাংসপিণ্ড পিঠের মাঝ পর্যন্ত লম্বা থাকে। এরা 15 থেকে 16 বছর পর্যন্ত বাঁচে। পূর্ণবয়স্ক হলে প্রতিটি গরুর ওজন হয় 20 মণ পর্যন্ত। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা।